بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله الله ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين الله أكبر وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل الله أكبر وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة الله أكبر والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس الله أكبر أولئك الذين صدقوا وأولئك هم المتقون الله وأولئك هم المتقون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله
একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ, কাঁদে মন অনুক্ষণ। উহুদ দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন, জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে অতল। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি। مشرق حب محمد مطلع دیوان ما، مطلع خورشید سقاس سینه سوسن ما، بلغ العلا كشف التجى بجماله নোয়াখালী অঞ্চলের লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পূর্ব কল্যাণপুর তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত হাফিজদের সম্মাননা পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠান অষ্টম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি ইসলাম দরদি ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী জনাব শামসুল আলম, আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি পত্র প্রতিষ্ঠানের দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি জনাব মিজানুর রহমান, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেম দ্বীন প্রথিতযশা মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত কাছের, আমার অনুজ, আমার স্নেহধন্য মুহতারাম মাওলানা ইয়াহইয়া তাকি হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বরকতি আয়োজন, কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নূর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা,
আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। জি, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন। ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো থাকা, জীবনের যত নিয়ামত আছে এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো ভালো থাকা, সুস্থ থাকা। আজকের যিনি প্রধান মেহমান আসতে পারেন নাই, শুনেছি তিনি অসুস্থ। সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ না হলে এটা বোঝা যাবে না। অবসর কত বড় একটি সুযোগ, ব্যস্ত হলে টের পাওয়া যায়। যৌবনের উন্মাদনা যৌবন থাকতে টের পাওয়া যায় না, বুড়া হলে টের পাওয়া যায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি অবস্থা আসার আগে পাঁচটি অবস্থাকে তোমরা গনিমত মনে করো। এর মধ্যে নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনের। সিহহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতা। গিনাকা ক্বাবলা ফাকরিক, ফকির হওয়ার আগে ধনীর। অসচ্ছলতার পূর্বে সচ্ছলতা। এরপর ফিরাকাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার পূর্বে অবসরের। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে জীবনের। এই পাঁচটিকে গনিমত মনে করতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সুস্থ থেকে, নিরাপদে থেকে আমরা আসতে পেরেছি এমন জান্নাতের টুকরায়। শুকর আদায় করছি সেই মহান রবের শানে, বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম, তারপর তাওয়াক্কুল করে আসুন আমরা মূল আলোচনার পর্বে চলে যাচ্ছি। আমার পূর্বে যিনি কথা বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজ বিনির্মাণে কোরআনের ভূমিকা, এই শীর্ষক তিনি কিছু কথা উপস্থাপন করেছেন। অত্যন্ত সুন্দর, সাবলীল, তাৎপর্যপূর্ণ, দলিল আদিল্লা নির্ভর, যুক্তি নির্ভর, জোরালো সুন্দর কথা তিনি উপস্থাপন করেছেন, প্রেজেন্ট করেছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার কথার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দাও। ইতিমধ্যে ইয়াহিয়া তাকি আমাদের অনেক, যদিও জুনিয়র, কিন্তু তার ইলম, তার দ্বীনের কথা প্রেজেন্টেশন আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসা কুড়িয়েছে। আল্লাহ তুমি তার জেহেন জবানকে ইসলামের জন্য কবুল করো। এই জাতির দ্বীন প্রচারে তুমি তাকে কবুল করে নাও। সম্মানিত ভাইরা, আসুন আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমরা যে কিতাবের আলোচনা আমার পূর্বে আমরা যারা শুনেছি, আমিও শুনেছি, আমিও শ্রোতা ছিলাম। আমি বসে বসে আমি এসেছি, আমিও বসে বসে শুনেছি। না শুনলে আপনি বলবেন কেমনে? না পড়লে আপনি শিখবেন কেমনে? এই জন্য যিনি বলবেন তাকে শোনা দরকার বেশি না কম? যিনি বলবেন তার পড়াশোনা করা দরকার কম না বেশি? বেশি।
শিক্ষক বেশি পড়বে না ছাত্র বেশি পড়বে? শিক্ষক। সম্মানিত ভাইরা, সম্মানিত হাজিরিন, আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি এটা কি দুনিয়ার না আসমানের? বলেন, আসমানের। কোরআন ছাড়া পৃথিবীতে যত কিতাব আছে সব কি দুনিয়ার কিতাব। এই জমিনে মানুষ লিখেছে, মানুষের মস্তিষ্ক প্রসূত চিন্তার প্রতিফলন হলো কোরআন ছাড়া যত কিতাব পৃথিবীতে আছে। আসমান থেকে বৃষ্টির পানিতে সেচ দিলে, বৃষ্টির পানিতে আবাদ করলে, আর বৃষ্টি ছাড়া, আসমানের পানি ছাড়া, বৃষ্টির পানি ছাড়া সেচ পদ্ধতি দিয়া মাটির যে উর্বরতা আর আকাশ থেকে নাজিল হওয়া পানির যে উর্বরতা, কোন পানিতে উর্বরতা বেশি? বলেন, বৃষ্টির পানি না সেচ দেওয়া পানি? বৃষ্টির পানি। যখন বৃষ্টি আসে তার আগে মেঘ হয়, মেঘের যে গর্জন হয়, প্রতিটি গর্জনে লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়া কাজ করে, জমিন উর্বর হয়ে যায়। বৃষ্টি হওয়ার আগে যখন মেঘের গর্জন হয় তখনই লক্ষ লক্ষ মেট্রিক টন ইউরিয়ার কাজ জমিন, ওই বৃষ্টি মেঘের কারণে জমিনটা উর্বরতা শক্তি জমিনের বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা আবার বৃষ্টি নাজিল করে। তো দুনিয়ার সেচ দেওয়া পানি দিয়ে আবাদ করলে উর্বরতা বাড়ে না তা না, উর্বরতা বাড়ে, কিন্তু আসমানের বরকতটা কম না বেশি? আসমানি পানিতে বরকত কম না বেশি? বেশি। ঠিক তেমনি দুনিয়ার যে সমস্ত কিতাবগুলো আমরা পড়ি, সেই কিতাবগুলো আমরা যারা ফলো করি, হয়তো বা কিছু আংশিক কিছু উপকার আমরা পেতে পারি, কিন্তু পুরোপুরি উপকার যদি পেতে চাই তাহলে দুনিয়ার কিতাব দরকার না আসমানি কিতাব দরকার? আসমানি কিতাবটা দরকার। সে আসমানি কিতাব থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, কোরআনে কারীমকে আল্লাহ তাআলা শুধু মুখস্থ করার জন্য দিয়েছেন তা কিন্তু নয়। কোরআনে কারীমকে আল্লাহ তাআলা শুধু নামাজ পড়ার জন্য দিয়েছেন তা কিন্তু নয়। শুধু কোরআনে কারীমকে শুধু স্টাডি করেই শেষ এই জন্য দিয়েছেন তা কিন্তু নয়। কোরআনের পরিপূর্ণ হক আদায় করতে হলে 5টি হক আমাকে আদায় করতে হবে, 5টা কাজ আমাকে কোরআনের জন্য করতে হবে। কয়টা কাজ? 5টা কাজ। একটু কান লাগাবেন, শুরু তো মাদ্রাসার মাহফিল, একটু বলতে হচ্ছে, কথা বলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যেদিন মানুষ পাঠিয়েছেন সেই দিনই কিতাব দিয়ে সেই মানুষকে পাঠিয়েছেন। পৃথিবীর প্রথম মানুষটাকে বলেন? প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম। তিনি দুনিয়াতে যখন আসলেন খালি হাতে না কিতাব নিয়ে? আল্লাহ তাআলা তাকে খালি হাতে পাঠান নাই, কিতাব সহকারে পাঠিয়েছেন। পৃথিবীর প্রথম মানুষ তিনি হলেন কিতাবওয়ালা। তিনি শুধু জ্ঞানী ছিলেন না, তিনি মহাজ্ঞানী ছিলেন। আল্লাহ তাআলা তার শিক্ষা নিয়ে কথা বলেছেন, তিনি নিজেই বলেছেন وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই পৃথিবীর সকল কিছুর নামের শিক্ষা দিয়েছেন। যত নাম, সবকিছুর পরিচয়, সবকিছুর সঙ্গে আল্লাহ তাআলা তাকে পরিচয় করে দিয়েছেন। অর্থাৎ ধরুন আমের যত জাত আছে সমস্ত জাত আদম জানতেন, ধানের যত জাত আছে সমস্ত জাতের নাম তিনি জানতেন, যত ফসল যত ফলাদি সব তিনি জানতেন, নামগুলো জানতেন, আবাদের পদ্ধতিও তিনি জানতেন। এই পৃথিবীতে প্রথম কৃষি কাজের উপকার হলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাংলাদেশে কত পার্সেন্ট কৃষক? 80%। আমরা তাই তো পড়ে আসছি, তাই না? 80% হলো কৃষক মানুষ। সব আদমের কাজ করে। কার কাজ করে? আদমের কাজ করে।
আদম আলাইহিস সালাম ছিলেন কৃষিকাজের উপকার, দাউদ আলাইহিস সালাম ছিলেন দাউদ আলাইহিস সালাম ছিলেন হলো কর্মকার, অস্ত্র নির্মাতা, অস্ত্র নির্মাণ তিনি করেছেন। এরপরে ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, গার্মেন্টস শিল্প তার ছিল, গার্মেন্টসের তিনি কাজ করেছেন। এই পৃথিবীতে যত সভ্যতা এসেছে সমস্ত সভ্যতার অগ্রনায়ক ছিলেন আম্বিকেরা। সভ্যতা এসেছে নবীদের কাছ থেকে। সভ্যতা কাদের কাছ থেকে এসেছে? নবীদের কাছ থেকে। শিক্ষা এসেছে নবীদের কাছ থেকে। নবীরা যে শিক্ষা দিয়েছেন তারা দিয়েছেন দুনিয়ার শিক্ষা না আসমানের শিক্ষা? আসমানের শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সকল কিছুর নামের শিক্ষা দেওয়া মানে কিয়ামত পর্যন্ত আদমের মতো জ্ঞানী মানুষ পৃথিবীতে আর কখনো আসবে না। সকল কিছুর নাম জানা মানে কি? পৃথিবীতে এখন এরকম কেউ কোনো বাপের বেটা বলতে পারবে যে আমি পৃথিবীর সকল কিছুর নাম জানি? বলতে পারবে? প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তিনি সব কিছুর নাম জানতেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা কিন্তু এই সেই কথা নয়। প্রথম মানুষ জ্ঞানী ছিলেন, প্রথম মানুষ বিজ্ঞানী ছিলেন, প্রচন্ড মেধাবী ছিলেন আমার বাপজান। আমার আব্বা যদি জ্ঞানী হন আমরা কি মূর্খ হব না জ্ঞানী হব? আসতে বলেন কেন? বাবার সম্মান ধরে রাখার দরকার আছে না নাই? আছে না? বাবাও জ্ঞানী, সন্তানও জ্ঞানী হতে হবে। লাইক ফাদার লাইক সন, যেমন পিতা তেমন সন্তান হতে হবে। মূর্খতা হলো অভিশাপ। একটু শক্ত ভাষায় বলে ফেলি, মন খারাপ করা যাবে না। মূর্খতা নিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে না। যে মূর্খ সে কখনো জান্নাত পাবে না। হয়তো আপনি বলে ফেলেন এই শক্ত কথা আপনি বললেন হুজুর, আমি তো পড়তেই পারি নাই। শিক্ষিত হওয়ার জন্য কামিল ডিগ্রি লাগবে না, শিক্ষিত হওয়ার জন্য দাওরায়ে হাদিস লাগবে না, শিক্ষিত হওয়ার জন্য মাস্টার্স ডিগ্রি লাগবে না, এমফিল লাগবে না, পিএইচডি লাগবে না। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভিতরে যে যোগ্যতা দিয়েছেন, হালাল এবং হারামের জ্ঞান যে বান্দা অর্জন করতে পেরেছেন সেই হলো জ্ঞানী মানুষ। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালটা স্পষ্ট, হারামটা স্পষ্ট। হালাল এবং হারামের জ্ঞান যার মধ্যে ঢুকে গেছে তার মধ্যে ইলমটা চলে এসেছে। আমার দেশে বহু মাস্টার্স ডিগ্রিধারী লোক আছেন, কামিল পাশও আছেন, দাওরায়ে হাদিসও আছেন, দ্বীনের বিরোধিতা করে। আসতে বলবেন না? আছে না? পাশ দিয়ে কি করবেন আপনি? ইলমটা হাসিল করতে হবে আমলের নিয়তি। আবার অনেকে সবক দেন, তারা বয়ান করেন, জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। 6 কেজি, বাচ্চার ওজন হলো 4 কেজি। ব্যাগের ওজনটাই বেশি, পিঠ বাঁকা হয়ে যায়, এতগুলো বই দিয়ে দেয়, কোন বই তার মাথায় ঢোকে না। এত বই দেওয়া লাগবে না আপনার সন্তানকে মানুষ করার জন্য। সন্তান যখন কথা বলা শিখবে, একটু যখন মুখ থেকে জিহ্বার যখন ব্যবহার করা শিখবে, কোনো কথা নাই, কোরআনটা শিখায় দেন। কোরআন আপনার সন্তানকে গাইড করে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। চোখ বন্ধ করে এই মাদ্রাসায় ছাত্রগুলো বাচ্চাকে দিয়ে দিবেন। রাজি আছেন সবাই? দিয়ে দিবেন। কোথায় শিক্ষকরা আছে নাকি? ছাত্র কেমন মাদ্রাসায়? মাদ্রাসায় ছাত্র সংখ্যা কেমন আছে? তো না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সন্তান আজকে বড় শিক্ষিত কিন্তু বাপকে দেখে না। আছে না নাই? আসতে বলবেন না? আছে না নাই? নিজের চোখে দেখেছি, 2 চোখ সাক্ষী আমার। ঢাকার অদূরে গাজীপুরে কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। সেই বৃদ্ধাশ্রমগুলোতে কিছু বুড়া মানুষের সেখানে অবস্থান হয়েছে। বাড়ি হলো বাড়িধারা, ডিওএইচএস, ধানমন্ডি, এই সমস্ত এলাকায় তাদের বাড়ি ছিল। বুড়া বয়সী ওই মুরব্বীগুলো, ওই বুড়া মানুষগুলো
বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানে শেল্টার নিয়েছে কেন? আমি একদিন ওইদিকে যেতে নিয়ে ভিতরে ঢুকলাম, একজন মুরব্বীকে দেখতে পেলাম, সালাম দিলাম, পাশে বসলাম, দেখলাম চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। বললাম, চাচা আপনি বাড়ি কোথায়? বাড়ি ধারা। এই জায়গায় কেন? বাবা, বাচ্চাদের সন্তানদের দেখার সময় নাই আমাকে, আমার ছেলেরা খুব ব্যস্ত, ছেলে বউরা খুব ব্যস্ত, আমাকে এখানে রেখে গেছে, মাসে মাসে টাকা দিয়ে যায়, আমাকে দেখার সময় নাই। আল্লাহ কি বুড়ো বয়সে টাকা দিতে বলেছেন না খেদমত করতে বলেছেন? কি বলেন? কি খেদমত করতে বলেছেন? টাকা দিয়ে কি খেদমত হয় নাকি? আমি চ্যালেঞ্জ দিলাম, আমি আজকে এই মাহফিল থেকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, গোটা পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে এমন কোন বুড়া মানুষ পাবেন না, এমন কোন বুড়ি মানুষ পাবেন না যাদের সন্তানরা আলেম হয়েছে। একটা আলেমের বাপ মাকেও কোন বৃদ্ধাশ্রমেও কোনোদিন খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? কেন? শিখেছে কোরআন। ধানমন্ডির মতো জায়গায় গত বছর এদেশের একজন ফেমাস একজন ফেমাস অভিনেতা, তার শ্বশুর বৈধ পিস্তল হাতের মধ্যে নিয়ে ফেসবুক লাইভে এসে মাথায় ঠেকিয়ে সবাইকে বলল, আমার ছেলে থেকেও ছেলে নাই, মেয়ে থেকেও মেয়ে নাই, বউ থেকেও বউ নাই, আমার আপনজন বলতে কেউ নাই। ধানমন্ডি থেকে ফকিররা থাকে নাকি? সবই ছিল, টাকা আছে, বউ আছে, বাচ্চা আছে, কিন্তু কি নাই সেইটা নাই। যেটা নাই সেটা হলো কিসের শিক্ষা নাই? কিসের শিক্ষা নাই? সুইসাইড করলো, দুনিয়া থেকে বিদায় নিল। এই জন্য প্রথম আহ্বান হবে আমার, প্রথম মানুষ জ্ঞানী, আমার বাপ জ্ঞানী, আমাকেও জ্ঞানী হতে হবে। কিন্তু কোন জ্ঞান? যে জ্ঞানটা ইলমটা কোন ইলম? আইন লাম মিম আন লাউহে মাহফুজ, আন লাউহে মাহফুজ, লাউহে মাহফুজে সংরক্ষিত যে কিতাব, সেখান থেকে আসা যে কিতাব, কোরআনের জ্ঞান প্রত্যেকে আমরা অর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। জ্ঞানী শক্তি, জ্ঞানী আলোক, আল ইলমু নূরুন, ইলম আছে নূর আছে, ইলম নাই নূর নাই। ইলম থাকলে আপনাকে কেউ ঠকাতে পারবে না। এই জন্য আমরা সবার আগে যে হুকুমটা আল্লাহ তাআলা বলেছেন, তুমি পড়ো, আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমটা দিয়েছেন বান্দাকে জান্নাত জাহান্নাম চেনার জন্য, হক কোনটা বাতিল কোনটা বোঝার জন্য, হালাল কোনটা হারাম কোনটা বোঝার জন্য। আমরা শিখবো, বুঝবো। হয়তো এরকম মনে করে অনেকে আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন, ভালো কথা, ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দেব আর জান্নাত পেয়ে যাব। না না, শুধু কোরআনটা নামাজের জন্যই যে আসছে তা নয়। আল্লাহ তাআলা সুন্দর করে কালামে হাকিমের মধ্যে বলছেন, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, মহান রব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله جل الله কোন পূর্ণতা নেই ঠকঠক মেরে তুমি তোমার কিবলা, তুমি তোমার চেহারাটা কিবলামুখী করেছো, পূব দিক অথবা পশ্চিম দিক, এর মধ্যে পূর্ণ কল্যাণ তোমার জন্য নেই, পূর্ণতা তোমার জন্য নাই। প্রকৃত পূর্ণতা হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। জোরে বলি আল্লাহু আকবার। সূরাতুল বাকারা 177 নম্বর আয়াত। সূরাতুল বাকারা 177 নম্বর আয়াতে আল্লাহ বান্দাকে 6টা কাজের কথা বলে জানিয়ে দিচ্ছেন, বান্দা এই 6টি কাজ যদি করতে পারো, আমি আল্লাহ তোমাকে 2টা খেতাব দিয়ে দেব। আমি তোমাকে সিদ্দিক খেতাব দেব, আমি তোমাকে মুত্তাকির খেতাব দিয়ে দেব,
আর সিদ্দিক হবে যারা, মুত্তাকি হবে যারা, তারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা খেতাব পেতে চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? দুনিয়ার পদ পদবি দিয়ে কি করব? দুনিয়ার পদ পদবি যদি আমাকে জাহান্নামে নিয়ে যায়, সেই পদ পদবির দরকার নাই, ঠিক কি না? দুনিয়ার পদ পদবি দিয়ে কি করব যদি কোরআন মাফিক জীবনটা না করতে পারি? দুনিয়ার সম্মান যশ খ্যাতি দিয়ে কি করব আল্লাহ যদি আমাকে তা পছন্দ না করেন? এই জন্য আমরা কার কাছ থেকে খেতাব নিতে চাই? কার কাছ থেকে সার্টিফিকেট নিতে চাই? আল্লাহর কাছ থেকে। আমরা 6টা কাজ শিখে যাব। আল্লাহ বলবেন আমি তোকে সিদ্দিক খেতাব দিলাম, আমি তোকে মুত্তাকির খেতাব দিয়ে দিলাম, যা। জোরে বল সুবহানাল্লাহ। আসুন আমরা 6টা কাজ শিখে নেই। নাম্বার 1 হলো ঈমান আনবো আমরা কার উপরে? আল্লাহর উপরে। খ্রিস্টানরা ঈমান এনেছে কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু খ্রিস্টানদের ঈমানটা কি পরিপূর্ণ না আংশিক? আংশিক, এই জন্য তাদের ঈমান নাই। আংশিক ঈমান দিয়ে ঈমান আনা হয় না। ঈমানটা পরিপূর্ণ আনতে হবে। আংশিক মানবো, আংশিক মানবো না, ঈমান আনা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের ঈমান নিয়ে কথা বলেছেন, খ্রিস্টানদের ঈমান নিয়ে কথা বলেছেন। ইহুদিরা কি কয়, খ্রিস্টানরা তাদের ঈমান কি পোষণ করে, তাদের বক্তব্যকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে। ঈমান আছে? আসতে বলে ঈমান আছে? খ্রিস্টানরা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। তাহলে আল্লাহকে মেনে কি লাভ আছে নাকি? আল্লাহর সাথে একটা প্যাঁচ লাগায়া দিয়েছে, শিরিক লাগায়া দিয়েছে, আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করেছে। কিন্তু আমার আল্লাহ তিনি তার পরিচয় দিতে নিয়ে বলছেন, যারা পারেন আওয়াজ দিয়ে আমার সঙ্গে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ পৃথিবীর কেউ নাই। আল্লাহকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ তাওহীদ নিয়ে কথা বলেছেন। তার পরিচয়টা আগে আমাদের জানা দরকার। প্রশ্ন করেছিলাম কিছুক্ষণ আগে, আমার আল্লাহ আছেন কোথায়? কোথায়? আরশ আজিমে তিনি সমাসীন আছেন। আর রহমান ওয়াল আরশিস তাওয়া, তিনি আরশ আজিমে সমাসীন আছেন। কিন্তু আরশ আজিমটা কোথায়? আমাদের হিসাব কুলাবে না, আমরা এটাকে কভার করতে পারবো না, আমাদের ব্রেন খেলবে না। আমরা এই মুহূর্তে বসে আছি লক্ষ্মীপুর জেলা সদর উপজেলা কি পূর্ব কল্যাণপুরে। এই জায়গায় ঠিক বসে আছি আমরা। এখান থেকে সোজা যদি আমরা মাথার উপরের দিকে তাকাই, প্রথমে আমরা তাঁবুটা দেখতে পাই। তাঁবুর উপরে যদি চাঁদ থেকে চাঁদটা দেখতে পাবো, চাঁদের উপরে আমরা মিটি মিটি করে জ্বলা কিছু তারকা দেখতে পাবো। এরপরে আমরা আকাশটা দেখতে পাবো, কিছু মেঘমালা দেখতে পাবো। দিনের বেলা প্রদীপ্ত সূর্য দেখতে পাই। সূর্যের উপরে আমরা বিশাল বড় আকাশ, সাথে কিছু মেঘমালা দেখতে পাই। এই তো আমাদের চোখের নজর, এই তো আমাদের চোখের পাওয়ার। কিন্তু যে জায়গায় আমরা বসে আছি, এই জায়গা থেকে যে চাঁদটা আমরা দেখতে পাই, সেই চাঁদের দেশে মানুষ কিন্তু গিয়েছে, চাঁদের দেশ সফর করেছে। এরপরে মঙ্গল গ্রহে গেছে, মঙ্গল গ্রহে কেউ কেউ জায়গাও কিনছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, জায়গা কিনছো তো আমার ভাইয়েরা। তাহলে মঙ্গল গ্রহে গেল, চাঁদের দেশে গেল, কিন্তু এই চাঁদের পিছনে মিটি মিটি করে জ্বলা ওই যে আমরা তারকাগুলো দেখতে পাই, সেই তারকাগুলো ছোট না বড়? শুধু বড় না অনেক বড়? শুধু দূরে না অনেক দূরে? অনেক দূরে। যে সূর্য আমরা দিনের বেলা দেখতে পাই জাস্ট এ প্লেট, একটা প্লেটের মতো আমরা দেখতে পাই।
কিন্তু এটা তো প্লেটের মতো নয়, দূর থাকার কারণে প্লেটের মতো দেখা যাচ্ছে, কিন্তু এই সূর্যটা এত বড়, এত বড়। বিজ্ঞানীদের ধারণা এই দুনিয়ার এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া এরকম একটা নয়, 13 লক্ষ দুনিয়া যোগ দিলে পরে একটা সূর্যের সমান হয়। এই ছোট্ট পৃথিবীটাকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা কত বড় সূর্য বানায় দিয়েছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনিরা। আমার ভাইয়েরা, ওই সূর্যের চাইতে আবার যে তারকাগুলো মিটি মিটি করে জোনাকির মতো মিটি মিটি করে জ্বলে, ওই তারকাগুলো এত বড়। বেটেল জুইস নামে একটা তারকা আছে, ওই সূর্যের চাইতে মাত্র 33 কোটি গুণ বড়। মাত্র হয়েছে মনে হয় নাকি? জোরে কোন সুবহানাল্লাহ। কত কোটি বলেন? 33 কোটি গুণ বড়। সুপারনোভা, আড্ডা, এরপরে প্রক্সিমা সেন্টারাই, এই সমস্ত তারকাগুলো আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলায় রেখেছেন। একটা তারকা আছে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা প্রক্সিমা সেন্টারাই। আল্লাহ তাআলা এটাকে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হিসেবে কাছে রেখে দিয়েছেন। একটু কাছের তারকা এটা। মহাশূন্যে কিছু গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 50 বিলিয়ন করে তারকা রেখেছেন। কত বিলিয়ন? 1 বিলিয়ন সমান 100 কোটি। আমার বন্ধুগণ, এখন চাঁদের দেশে ঘুরলাম, মঙ্গল গ্রহে জায়গাও কিনলাম। এখন ভাবলাম যে চাঁদও দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, দেখি তো একটু তারকার দেশে যাব। এই কাছের তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, এই বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো এখন অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এই দুনিয়াতে একমাত্র প্রথম ব্যক্তি, এটি তিনি শেষ ব্যক্তি যিনি দুনিয়াতে বসে আজ থেকে ১৫০০ বছর আগে ৭টা আসমান পেরিয়ে শাহজিমের সফর করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই বড় বড় বিজ্ঞানীদেরকে আমরা দু একটা তথ্য দেওয়ার জন্য আমরা তাদেরকে মহাবিজ্ঞানী বলি। আমার নবজি কত বড় বিজ্ঞানী ছিলেন, ৭টা আসমান পেরিয়ে শাহজিম পর্যন্ত তিনি ঘুরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
ওই সাত আকাশের উপরে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। আল্লাহ তাআলা বলছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। সেই আরশ আজিম আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা সেখানে অবস্থান করছেন, কিন্তু আল্লাহর ইলমটা সব জায়গায় আছে। আল্লাহর ইলমটা এত সূক্ষ্ম, আমার আপনার বাড়ির গাছে, আমার আপনার বাড়ির চালের উপরে যে তেঁতুল গাছটা লাগিয়েছেন আপনি, সেই তেঁতুল গাছের পাতা এত বড় না ছোট ছোট? এই ঝিরি ঝিরি পাতাগুলো কোনটা আগে পড়ে কোনটা পড়ে পড়ে খেজুর গাছের যিনি মালিক সে জানে না, কিন্তু আমার আল্লাহ ঠিকই জানে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কি আলোচনা শেষ করে দেব? নড়াচড়া হচ্ছে যে, একটু ওঠা বসা হচ্ছে যে, হ্যাঁ? ও চাপ চোপ, খুব চাপ না না, একটু বসেন না। যদি না বলে যান এটা কেমন হলো? রাস্তায় চলতে নিয়ে যদি কেউ রাস্তার নিয়ম ভঙ্গ করে তখন পুলিশ কি দেয়? মামলা দেয়। আচ্ছা, নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করলে মাহফিলে এসে যদি মাহফিলের শৃঙ্খলা ভঙ্গ হয়, ফেরেশতা আছে না নাই? মামলাও আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন ওয়ানসিতু ফাসতামিউ লাহু ওয়ানসিতু। কোরআন যখন তুমি কোরআনের বৈঠকে বসবে চুপ থাকবে, শুনবা। এটা কার নিয়ম? আসতে বলবে না, কার নিয়ম? নিয়মটা ভঙ্গ করা যাবে না। তো বসে আমরা সময় মতো শেষ করবো। জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা কাজ শিখবো আমরা আজকে? 6টা। এক নম্বর হলো ঈমান আনবো আমরা কার উপরে? আংশিক না পুরোপুরি? আমার ভাইয়েরা, আরশ আজিমের কথা আমি বলছিলাম। আরশ আজিমটা কত দূর একটা ধারণা আমরা পেয়ে গেলাম। আল্লাহ বলছেন বান্দারে, তুই যদি আমার প্রতি ঈমান টানতে পারিস, যদি তোর মাইকলা গেল কোথায়? হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, মাইকলা কি সিদ্ধাতুল মুনতাহায় গেল নাকি? ওর সঙ্গে সঙ্গে মানে ওয়াজ তো ওইদিকে চলতেছিল, বুঝলেন না? ভাবলাম যে আমি ওইদিকে চলে গেল কিনা। আমার বন্ধুগণ, সে আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি আরশ আজিমে অবস্থান করি, বান্দা আমি তোকে জান্নাত দিতে চাই, সেই জান্নাতটা আমি দূরে রাখবো না। এক নাম্বার জান্নাত, জান্নাতুল ফেরদাউসটা আরশ আজিমের আশেপাশেই থেকে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন বিমানে চলে যাবেন? কোন দুনিয়ার বিমান হবে? আস্তে কর, দুনিয়ার বিমান হবে? সেই জান্নাত পেতে হলে জান্নাতের ফ্লাইটেই চড়তে হবে। দুনিয়ার কোনো কনকর্ড বিমান হবে না, দুনিয়ার কোনো ফ্লাইটে চড়ে সেই জান্নাতে যাওয়া যাবে না। সামনে বহু ঘাত প্রতিঘাত আছে, বহু ঝড় ঝাপটা পার হতে হবে, বহু সিরাত পার হতে হবে, মিজানের পাল্লা পার হতে হবে, হাউজে কাউসার সামনে আসবে। রাসূল বলছেন সাহাবীরা, হাসরের ময়দানে তোমরা আমাকে কোথাও যদি না পাও, 3টা জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলাল কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। নবীজি ইন্তেকাল করবেন, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। নবীজি বলছেন বেলাল রে কাঁদো কেন, আযানটা দাও। সারা জীবন নবীজির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলাল আযান দিয়েছেন, কিন্তু নবীজি বিছানায় পড়ে গেছেন, শয্যাশায়ী হয়ে গেছেন, ঘর থেকে বের হতে পারেন না। কিন্তু বেলাল যখন আযান দেন, কাদা কাদা কণ্ঠে আযান দেন, নবীজিকে ছাড়া তিনি আযান দিচ্ছেন। আমার নবীজি যখন দেখতেন বেলাল যখন আযান দেওয়া শুরু করেছে, নবীজি তার সামনে গিয়ে দাঁড়াতেন। কিতাবের বর্ণনায় পাওয়া যায় আযান দেওয়ার সময় তিনি শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূলকে দেখে দেখে তিনি আযান সারা জীবন দিয়েছেন। সেই রাসূল এখন বিছানায় তিনি পড়ে আছেন,
বেলাল আযান দিচ্ছেন, কিন্তু আযানের মধ্যে তার কান্নার আওয়াজ। নবীজির ইন্তেকালের পরে প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর বলছেন, বেলাল আযান দাও না কেন? বেলাল আযান দাও, তোমার আযান না শুনলে আমাদের তৃপ্তি হয় না, আমাদের হৃদয়ে প্রশান্তি আসে না। সাইয়েদনা বেলাল বলতেছেন জবাবে, ও ভাই আবু বকর, তুমি কি আমার রাসূলকে সামনে হাজির করতে পারবা নাকি? না। রাসূল শূন্য মদিনার মসজিদে, বেলাল আর কোনোদিন আযান দেবে না। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, বেলাল কাঁদতে কাঁদতে বেকারান। আমার নবীজির খাদেমের বয়স 20 বছর। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নামেই তো রাসূল তাকে খাদিম উপাধি দিয়ে দিলেও, কিন্তু আনাস বলেন আমি নবীজির খাদেম ছিলাম, কিন্তু নবীজি উল্টা আমার খেদমত নিজেই করেছেন। সুবহানাল্লাহ। নবীজি তার জুতা আমাকে ধরতে দেন নাই, রাসূল আমাকে কোনদিন আমাকে গ্লাস একটা আনতে বলেন নাই, কাপড় চোপড় আনতে বলেন নাই। নবীজির সারা জীবনের খেদমত ছিল কারো থেকে খেদমত না নিয়ে নিজেই খেদমত করা। যেরকম সুবহানাল্লাহ। আনাস বিন মালিক যখন দেখলেন রাসূল দুনিয়া থেকে বিদায় নিতেছেন, আনাস বিন মালিকের সহ্য হলো না, তিনি ঘর থেকে বাইরে বের হয়ে চলে গেলেন। রাসূল সবাইকে দেখতে পাচ্ছেন, কিন্তু আনাসকে দেখতে পান না। নবীজি বলছেন, সাহাবীরা আমার আনাস কই, আমার আনাস কই, আনাসকে দেখি না কেন? এরপর তাকে খুঁজে যখন বের করে আনা হলো, রাসূলের সামনে হাজির করা হলো। রাসূল বলছেন, আনাস, মনে হয় আমি তোমাকে বড্ড কষ্ট দিয়েছি, যদি কোনো কষ্ট পাও তুমি আমারে মাফ করে দিও। সাইয়েদনা আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দূরে থাকার কারণ কিন্তু আমি আপনার ভুল বুঝতে চাই হুজুর, আমি আপনাকে কষ্ট দেব কেন? আমার চোখে পানি আসার কারণ হলো মাত্র 10টা বছর আমি আপনার সাথে থাকলাম, বয়স তো হয় নাই, কেবল 20 বছর বয়স আমার, কেবল বুদ্ধি বয়স আমার হওয়া শুরু হয়েছে। আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে যুগ যুগ ধরে হায়াতটা লম্বা করে দেন, আমি আনাস যেন আমি আপনার যুগ যুগ খেদমত করে যেতে পারি। আমার নবীজি বলছেন, আনাস রে, তোমার যে নিয়ত, সেই নিয়ত মনে হয় পূরণ হবে না, কারণ সাকরাতুল মউতের সমস্ত লক্ষণগুলো আমার মধ্যে চলে আসছে। আমি রাসূল মনে হয় কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, মালাকুল মউত চলে আসবে, সবকিছু ফয়সালা হয়ে গেছে, আমি মরে যাব। ও আনাস, তবে আমি তোমাকে বলে যাচ্ছি, আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ বেহেশতে আমার কোনো খাদেম যেন কেউ নিযুক্ত না হয়, আমার আনাসকে তুমি আল্লাহ বেহেশতের খাদেম বানাইয়া দিও। আমার নবীজি সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন, বিদায় নিয়ে তিনি রাসূল বলছেন, সাহাবীরা কোথাও যদি না পাও আমাকে তোমরা 3টা জায়গায় পাবে। তোমরা আমাকে 1 নাম্বার খুঁজবে মিজানের পাল্লায়, মিজানের পাল্লা যদি না পাও তোমরা আমাকে খুঁজবে পুলসিরাতে, পুলসিরাতে যদি না পাও তোমরা আমাকে খুঁজবে হাউজে কাউসারে, আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যায়, জান্নাতের পেয়ালা দিয়া হাউজে কাউসার থেকে পানি তুলে তোমাকে জান্নাতের পেয়ালা দিয়ে পানি পান করাবো, জনমের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি একসঙ্গে জান্নাতে চলে যাব, কোনো বাধা থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। সেই দিন সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সবাই কি জান্নাত পেতে চাই নাকি? সবাইকে জান্নাত পেতে চাই। জান্নাত পেতে হলে জান্নাতের কাজগুলো করতে হবে, মুত্তাকির খেতাব নিতে হবে, সিদ্দিকের খেতাব নিতে হবে, ঈমান টানতে হবে, পাকা ঈমান, জীবনের মধ্যে কোনো শিরিক থাকবে না, জীবনের মধ্যে কোনো ভেজাল থাকবে না, জীবনের মধ্যে কোনো জুলুম থাকবে না। আমার দেশে বহু লোকের নাম আছে ঈমান আলী, কিন্তু ফজর পড়ে না, নাম হলো আতর আলী, কিন্তু গাজার মধ্যে কাছে যাওয়া যায় না, আছে না নাই? নাম হলো হিম্মত আলী, কিন্তু সাইকেলের চাকা বাস চলে সিথিয়া পড়ে, আছে না নাই? নাম দিয়ে কাম হবে না, শক্ত ঈমান আনতে হবে, যেন কোন শিরক তাকে আক্রান্ত না করে, কোন জুলুম যেন তাকে আক্রান্ত না করে। আমার দেশে বহু ঈমানদার আছে, মুখে দাড়ি, মাথায় টুপি, আলেমদের বিরুদ্ধে মিথ্যা রায় দেয়, আছে না নয়?
যতদিন বাঁচে ততদিন হজ করে, প্রত্যেকবার হজে যায়, ট্রিপল হাজি, কিউব হাজি, কিউব ট্রিপল হাজি হজ করেছেন, জনগণের টাকা মেরে খায়, আছে না নাই? রাস্তার টাকা মেরে খায়, আছে আছে। জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধারা, ফ্রিডম ফাইটার তারা। অথচ কিছুদিন আগে জাতীয় পত্রিকার জরিপে দেখলাম 2000 মুক্তিযোদ্ধা যারা ভাতা নিচ্ছে তাদের বয়স হলো 52 বছর। যুদ্ধ করলো কোন দিন? দেশ স্বাধীন হয়েছে 52 বছর, ওদের বয়স 52 বছর। যুদ্ধ করছে কোথায়? আলমে আরওয়াহ থেকে। কষ্ট পাচ্ছেন? উচিত কথাই বন্ধু বাজার, গরম ভাতে দুষ্ট কিছু আছে না নয়? আমার দেশের কোনো কিছুর সংকট নেই, আমি এই কথাটা প্রায় বলি। আমার দেশে কোনো কিছুর সংকট নেই, কোনো খাদ্যের সংকট নেই। কে বলেছে? আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতে এমন কোন শস্য নাই যা আবাদ হয় না। পৃথিবীতে এমন সোনার মাটি কোথাও পাবেন না। যে দেশে পাহাড় আছে, সমতল আছে, নদী আছে, সাগর আছে, কি নাই? প্রত্যেকটি জায়গার সম্পদ আমার দেশে আছে, সবই আছে। কিন্তু কোনো কিছুর সংকট না থাকলেও সবচেয়ে বড় সংকট হলো সৎ যোগ্য নেতৃত্বের সংকট। বড় সংকট এখন। ভালো মানুষের কোনো মূল্য আজ সমাজে নাই। নামাজ পড়লে তাকে সন্দেহ করে, আছে না নাই? আছে না নাই? কষ্ট পাচ্ছেন? কথা বলি, অস্ত্র শুরু কেবল। জোরে বলি ইনশাআল্লাহ। যে উঠবে তার ধরবেন জোর করে। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। তাহলে ঈমান আনতে হবে। ঈমানের মধ্যে কোনো শিরকের ছোঁয়া থাকা যাবে না। শিরক কাকে বলে? শিরকের এক কথায় উত্তর হলো, শিরকের সংজ্ঞা অনেক লম্বা কথা তো। শিরকের এক কথায় এক লাইনের সংজ্ঞা হলো, বান্দা যে কাজ করতে গিয়ে আল্লাহকে বাদ দেয়। যে কাজ করতে গিয়ে বান্দা কাকে বাদ দেয়? সেটা কি? শিরক। সমাজ চালাতে দরকার হলো আল্লাহর বিধান, আল্লাহর বিধান বাদ। কিসের কাজ? আস্তে করে, কিসের কাজ? আচ্ছা, সকালবেলার মালিককে, তো সকালবেলা বাকি দেওয়া যাবে না কেন? আছে না নাই? আছে না নাই? সকালবেলা বাকি দেওয়া যাবে না। তাহলে সকালবেলা কে বানাইছে? সকালবেলার মালিক কে? আল্লাহ কি কইছে সকালবেলা বাকি দেওয়া যাবে? শনিবারে বাঁশ কাটা যাবে না যদি মানুষ মরে। বৃষ্টির দিন বিয়ে করা যাবে না। বৃষ্টির দিন বিয়ে করলে পরে সারা জীবন ওর চোখে পানি পড়বে। ওই যে বৃষ্টিতে পানি পড়ে যায়, এগুলো আছে না? বলেন শিরক। আল্লাহ তাআলা তুমি আমাদের শিরক মুক্ত ঈমান আনার তৌফিক তুমি আমাদের দিও। তাহলে সমাজ চলতে হবে কার বিধান দিয়া? যদি কেউ মানুষের বিধান দিয়ে চলে, এটা কিসের কাজ? কথা ক্লিয়ার? তাহলে আমরা কি ঈমানদারের সমাজে, ঈমানের সমাজে আছি না শিরকের সমাজে আছি? আচ্ছা, আমার দেশে কি মদ আছে? সমাজে কি জুয়া আছে? জুয়া বোঝেন তো? মোনাজাত ধরে, মোনাজাত বোঝেন তো না? জুয়া কিন্তু মোনাজাত ধরে, এরকম করে মোনাজাত ধরে, কেউ কারণে দেখে না। কি মোনাজাত পার্টি আছে নাকি? তাহলে মদ আছে, জুয়া আছে, জেনা তো নাই? জেনাও আছে, সুদ আরো বেশি। আচ্ছা, তাহলে মদ, জুয়া, সুদ, জেনা, এটা কি ইসলামী সমাজের বৈশিষ্ট্য না আবু জেহেলের সমাজের বৈশিষ্ট্য? কোন সমাজে আছে আমরা? কথা বোঝা যায়? কিন্তু আবু জেহেল নামে কোন লোক আছে?
নামে তো লোক নাই। আবু জেহেল নামে কোনো লোক আছে? কিন্তু আবু জেহেলের চরিত্র আছে না নাই? ওরা বোঝে এই নাম কেউ খাবে না। নামটা রাখছে জিব্রাইল, নাম রাখছে কি? ফেরেশতা। ওই তো ইসরাফিল জিব্রাইল, যাই হোক। তাহলে আবু জেহেল যে সমাজ চালাতো সেই সমাজে যা ছিল আজকে সমাজেও তাই আছে। তাহলে কি আমি কি এটাকে ইসলামী সমাজ বলতে পারবো না অন ইসলামী বলবো? সম্মানিত ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করবেন। অনেকের চিন্তা কি জানেন? নামাজ পড়বো, সুদও খাবো, আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না। আচ্ছা, অথবা নামাজ পড়বো, সুদও খাবো, নামাজের সওয়াব, সুদ খাওয়ার গুনাহ, ওজন তো হবে। মাওয়াজিনহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওজন তো হবে, ওজনে তো নামাজই ভারী হবে, যা আমি জান্নাত পাবো। এরকম চিন্তা করা কিছু লোক আছে না নাই? আছে না নাই? এই প্ল্যান করে জান্নাত পাওয়া যাইবে না। আসতে বলবেন না, যাইবে না। বনের টাকা, বনের সম্পদ, বনের জমি মেরে খাওয়া ভাই তো লক্ষ্মীপুরে একটাও নাই। আছে? আছে? বাপ মারা গেছে এক যুগ, বনের সম্পত্তি ভাই বুঝে দেয় না। যখনই বনটা আসে এসে বলে, ভাই ওই যে, পুরোটা বলার সাহস পায় না, ওই যে, কথা বলছেন ভাই কই খুব ব্যস্ত আমি। এক যুগ পার হয়ে গেছে, ব্যস্ততা কাটে না। বছরে 2 বার দাওয়াত দেয়, একটু পিঠা খাওয়া, একটু পর্বে বিভিন্ন দাওয়াত দিয়ে পিঠা খাওয়া, পাশে আবার বসায় নেয়। বোনকে বলে, বোন তুমি তো আমার বোন, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ফতোয়া দিল দেখে, একদম শয়তান থেকে ওই নাজির হয়েছে। এরকম আছে না নাই? অথচ আল্লাহ বলছেন লিযযাকারি মিসলু হাযিল উনসাইন। আল্লাহ আগে মেয়েদের অংশ ভাগ করে দিয়েছেন। ফারায়েজ যারা পড়েছেন, আগে মেয়েদের অংশ, আগে আল্লাহ তাআলা মেয়েদের অংশ আগে তুলে ধরেছেন। আগে মেয়েদেরকে বুঝায় দাও। ভাইয়ের কাছ থেকে বঞ্চিত বোন আছে না নাই? আছে না নাই? বাবার সম্পত্তি থেকে বঞ্চিত মেয়ে আছে না নাই? বাবা জীবদ্দশায় মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেয়। এরকম লোক তো লক্ষ্মীপুরে নাই। ওদিকে কোন হাজী সাহেব, ওদিকে কি সাহেব? হাজী সাহেব। এগুলো ইসলামী সমাজের বৈশিষ্ট্য নয়। মুসলমান কাকে বলে? পরিপূর্ণ ঈমান তার মধ্যে রাখতে হবে, থাকতে হবে। আংশিক মানবো, আংশিক মানবো না, তা হবে না। আল্লাহ তাআলা এখানে শুধু আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলেন নাই, তিনি বলেছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। কিতাবকে মানো, কিতাব ছাড়া তুমি কিসে দিয়ে মানানো? কিতাবকে তোমার মানতে হবে, নবীদেরকে মানতে হবে। ঈমানটা তোমার পরিপূর্ণ রূপে আনতে হবে। ঈমান তুমি পরিপূর্ণ আনবে না, ওই ঈমান দিয়ে তুমি জান্নাত পাবে না। আমার বন্ধুগণ, নাম্বার 2 আল্লাহ তাআলা ইনফাক ফি সাবিলিল্লাহর কথা বলছেন, দানের কথা বলছেন। মাল তুমি খরচ করো, মাল দিয়েছেন কে? আল্লাহ। ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাফিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস-সাইলিনা ওয়া ফির রিকাব। আল্লাহ তাআলা এখানে সবগুলো খাতগুলো জানিয়ে দিয়েছেন। মাল যে খরচ করবে এর মধ্যে 1 নাম্বার হলো কুরবা, নিকটাত্মীয়দের জন্য খরচ করবা। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় রাসূলকে বলা হচ্ছে, রাসূল আপনাকে প্রশ্ন করবে তারা সম্পদগুলো কোথায় খরচ করবে, টাকা পয়সাগুলো কোথায় খরচ করবে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। মালগুলো কোথায় খরচ করবে? 1 নাম্বার হলো বাপ মার জন্য খরচ করতে হবে। কিন্তু অনেক সন্তান আছে
বইয়ের খরচ সে সম্পূর্ণ করে, ছেলের খরচ দেয়, মেয়ের খরচ দেয়, কিন্তু মার খরচের কাছে সে টাকা নাই। এরকম তো লক্ষ্মীপুরে নাই, আজ তো কেন আছে না নাই বলে। আচ্ছা ও যুবকরা, তারা যারা বসে আছে আজকে মাহফিলে, যুবকরা বেশি, যুবকদেরকে আমি আজকে 3টা কাজের কথা বলবো। 3টা কাজ তোমরা করবা, আল্লাহ তাআলা তোমাদের রিজিকে ব্যবস্থা আল্লাহ তাআলা ডাবল ডাবল করে দিবেন, রিজিকটাকে বাড়ায় দিবেন। রিজিক বৃদ্ধির 3টা আমল। কয়টা আমল? যুবকদের জন্য স্পেশাল 3টা আমল শেখায় দিচ্ছি। তোমরা 3টা কাজ করবা, তোমাদের রিজিকটা বৃদ্ধি পেয়ে যাবে। শুনবা? আগ্রহ আছে যুবকরা? 1 নাম্বার, তাড়াতাড়ি বিয়ে করো। কে তোমার খুশি হওনি বিয়ের কথা শুনে? হ্যাঁ, আওয়াজ নাই তো। বিয়ে করার দরকার আছে না নয়? বিয়ে দরকার না জেনা দরকার? এখন তো বোঝা দরকার, বিয়ে ভালো না জেনা ভালো? জেনা বন্ধ হবে কি করলে পরে? বিয়ে করলে পরে। আজকের সমাজে জেনা বেশি না বিয়ে বেশি? কথাটা শুনলে যদিও তোমাদের হাসি আসতেছে, কিন্তু না। হুজুর আপনি কি আমলের কথা বললেন? কিন্তু না না, এটাই শ্রেষ্ঠ আমল, এটাই বরকতময় আমল। তোমার সম্পদ বাড়বে, বাড়িতে তুমি মেহমান নিয়ে আসবা। যখন এই দেশে যত ধনীর তালিকা আছে, যত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ গুলো আছে, দেখবা তারা আগে বিয়ে করছে, বিয়ের পরে সম্পদ পাইছে। আমার নবীজি বিয়ে করার পরে সম্পদ পাইছে, ঠিক কিনা? বিয়ে করবা না কেন? অনেকের বিয়ে করতে করতে যত বড় শিক্ষিত তত লেট ম্যারেজ, পড়তে পড়তে বুড়া হয়ে যায়, 50 বছর, দাঁত নড়ে, চোখও নাই। আছে না নাই? 50 বছর বয়সে বিয়ে করে, 60 বছরে বাচ্চার বাপ হয়। বাচ্চাটা রাস্তা দিয়ে যখন হাঁটে, তখন লোকরা বলে, এই ছেলে তোমার এটা দাদা না নানা? আমার নবীজি বিয়ে করেছেন 25 বছর বয়সে। কত বছর? স্ট্যান্ডার্ড এজ। বাপও নাই, মাও নাই। বাপও নাই, মাও নাই, এতিম। 2 দিকের এতিম তিনি, মা ছাড়া, ওইদিকে বাপ ছাড়া, ওইদিকে দাদা ছাড়া। 25 বছর বয়স, 25 বছর বয়সে তিনি বিয়েটা করে নিয়েছেন। যৌবন থাকলে বিয়ে তো করতে হবে বাবাজি। ও যুবকরা আজকে যারা আছো, যারা মাহফিল এসেছো, জিনার কাজ করা যাবে না, জিনার কাজ করা যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটেই যাইও না। চ্যাটিং করো না, মোবাইলে কোনো বাজে সময় নষ্ট করো না। তুমি বাজে সময় নষ্ট করছো, তোমার যৌবন সম্পর্কে একদিন জবাব দিতে হবে। আল্লাহর কাছে কি জবাব দিবা যুবকরা? এই জন্য আজকের এই ফিতনার যুগে আমি যে কথাটা বলেছি, যদিও হাসতেছো, কিন্তু বাস্তব কথা আমি বললাম। বিয়েটা করে নিবা, বাপকে বলে দিবা বাপ, আব্বাকে বলবেন আব্বা যৌবন এসেছে, নামাজ পড়ি, রোজা রাখি, কোনো ফিতনার দিকে যেতে চাই না। কিন্তু কিছু কিছু বাপ আছে দুষ্ট, আবার আছে না নাই বলে? রাগ করে বলে, কিসের বিয়ে, তো কামাই কামাই করিস। এরকম খোটা মারা কিছু বাবা আছে না নাই? কিন্তু বাবাদেরকে বলবো, বাবারা আপনার ছেলে যে আপনাকে বিয়ের ব্যাপারে কথা বলছে, যৌবন আছে দেখি তো বলেছে, ওই ছেলেটা যদি কোনো জেনার কাজে লিপ্ত হয়ে যায়, জেনার গুনার একটা ভাগ আপনি বাবা আপনার আমলনামায় চলে আসবে। সন্তান ভালো করলে যেমন ভালো আমলনামা আপনার আমলনামায় চলে আসবে, সন্তান খারাপ করবে তার আমলনামাও চলে আসবে। এই জন্য 3টি কাজ কখনো দেরি করতে নেই। মেয়ে যখন বড় হবে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেওয়া, মানুষ যখন মারা যাবে তাকে দাফন করে দেওয়া, ঋণ যখন তুমি করেছ ঋণটাকে তাড়াতাড়ি পরিশোধ করে ফেলা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা'। আল্লাহ তাআলা তো অর্ডার দিয়ে ফেলেছেন, বিয়ে না করলে সন্তান কেমনে আসবে, আদম সন্তান কেমনে আসবে, জিকির কেমন করে হবে, নামাজ কেমন করে হবে, আদম সন্তান আল্লাহর গোলাম পৃথিবীতে কেমন করে আসবে? বিয়ে তো করতেই হবে। বিয়েটা কার হুকুম? আসতে বলবেন না কার হুকুম? আমার নবীজি তার সমাজে বিয়েটাকে কঠিন করেছেন না সহজ করেছেন? সহজ করে দিয়েছিলেন। নবীজি তার নিজের মেয়েকে বিয়ে দিবেন, নিজের মেয়ের বিয়ে হবে। বললেন, কে আছো? আমার নিজের মেয়ে, আমার ছোট্ট মেয়ে, আমার কলিজার টুকরা মেয়ে, আমার আদরের দুলালি,
আমার সবচেয়ে কাছে, আমার দেহের টুকরা, আমার রক্ত, আমার ফাতিমাকে কে বিয়ে করবা? ধনী ধনী সাহাবীরা নবীর সামনে এসে বলছেন, হুজুর আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। ধনী ধনী সাহাবী, খেজুর বাগানের মালিক, বিলিয়নার, প্রচুর টাকার মালিক, নবীর কাছে এসে বলছে সাহাবীরা, রাসূল বলছেন নট এলাও, হবে না, যাও, আমার পছন্দের ছেলেটা এখনো আসে নাই। সবার প্রস্তাব দেওয়া শেষ। একজন গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, নবীর সামনে দাঁড়িয়ে আছেন। রাসূল বলছেন, আলী আমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি কিছু বলবা না? হুজুর কি যে বলবো নিজেও জানি না। রাসূল বলছেন, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা না? হুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ বলতেন। লজ্জা পাচ্ছেন, নিজের কথা তো নিজে বলা যায় না। রাসূল বলেন, আলী বিয়ে যে করবা আমার মেয়েকে, টাকা পয়সা কিছু আছে নাকি? হুজুর টাকা পাবো কই, বাড়ি তো নাই। কি নাই? বাড়ি তো নাই। রাসূল বলেন, আলী বাড়ি তো নাই, ঠিক আছে সমস্যা নাই, কিছুই কি নাই তোমার? হুজুর এই যে তরবারি, এই যে ঢাল, এই যে তরবারি, এই যে ঢাল। রাসূল বলেন, তুমি হলো আসাদুল্লাহিল গালিব, তোমার জন্য তো অবশ্যই তরবারি সর্বক্ষণের জন্য প্রস্তুত রাখা দরকার। যাও, ঢালটা ছাড়াও যুদ্ধ করা যায়, ঢালটা বেচে আসো, ঢাল বেচার টাকাটাই হবে আমার মেয়ের বিয়ের মহরনা। 30 লক্ষ টাকা, 30,03,310 টাকা মহরনা ধার্য করিয়া, তোর মধ্যে 320 টাকা মাকফুল বাবদ পরিশোধ করিয়া, বাকি টাকা ফাঁকি দিয়া, এগুলো সোনা কত। আমার নবীজি মেয়েকে বিয়ে দিচ্ছেন, ঢাল বিক্রি করার জন্য তিনি পরামর্শ দিলেন। ঢাল বিক্রি করতে গেছেন সাত সকাল বেলা, সামনে ওসমান জিন্নুরাইন পড়ে গেছেন। নবীজি তার দুটো মেয়েকে ওসমানের হাতে দিয়েছিলেন। একটা মেয়ে মারা যায়, আরেকটা মেয়েকে তার কাছে বিয়ে দেন, সেই মেয়েটাও মারা যায়। নবীজি বলেন, আমার এই দুইটা মেয়ে মারা গেছে, আমার আরেকটা মেয়ে থাকলে আমি ওসমানকে আরেকটা মেয়ে দিতাম। হায়াআন ওসমান লজ্জাশীল ছিলেন, এত লজ্জাশীল, রাসূল লজ্জাকে খুব পছন্দ করতেন। ওসমানের যতগুলো গুণ ছিল তার মধ্যে সবচেয়ে বেশি গুণ ছিল, তিনি ছিলেন চরম লাজুক প্রকৃতির। যাদের লজ্জা আছে তাদেরকে লজ্জা করতে কখনো বাধা দিবেন না। লাজুক লোকটা ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীজি একদিন বসে আছেন ঘরে, নবীজি ইজারা পাজামাটা একটু উপরের দিকে চলে আসছে, হাঁটু পার হয়নি, একটু উপরের দিকে চলে আসছে, পাটা দেখা যায়। ওসমান লজ্জায় ঠোকেরই নাই। কিছু লাজুক প্রকৃতির লোক থাকে, লাজুকতা একটা ভালো গুণ, আলহামদুলিল্লাহ বলেন। মেয়েদের লজ্জাটা হলো সবচেয়ে বড় জিনিস। যে মেয়ের লজ্জা নাই, প্রত্যেকটা নবীর কমন দাওয়াত ছিল, ইন্না মিম্মা দারাকান নাস মিন কালামি নবুওয়াতুল উলা। প্রত্যেকটা নবুয়ত, প্রত্যেকটা নবীর কমন একটা দাওয়াত ছিল, সেটা হলো যখন তোমার লজ্জা না থাকবে, ফাসনা মা শিতা, যখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। লজ্জা যে সবচেয়ে বড়। যুবকরা নাম্বার 1, তাড়াতাড়ি বিয়ে করে নিবা। তোমার যৌবন আছে, তোমার বিয়ে করা উচিত। বিয়েটা করবা, তুমি রিজেক্ট দিবেন কে? আসতে বলবে না, রিজেক্ট দিবেন কে? তুমি প্ল্যান করবা, পরিকল্পনা করবেন কে? তুমি বিয়ের সিদ্ধান্ত নিবার সঙ্গে সঙ্গে আরশ থেকে রিজেকের ফয়সালা হয়ে যাবে। এটাকে বলি সুবহানাল্লাহ। যুবকরা মনে মন খারাপ করতে আছে, হ্যাঁ? খুশি হয়েছে তো? কিন্তু মনে মনে চিন্তা করতেছে, হুজুর মেয়ের বাপরা তো বিয়ে দেয় না। অনেকে মন খুলে বলতে পারতেছে, আমি তো সব কথাই বলে দিলাম। মেয়ের বাবারা বলে ছেলে কি করে, এটা আগে বলা উচিত না, প্রশ্ন করা উচিত ছেলেটার তাকওয়া আছে কিনা, ঠিক কিনা বলে? ছেলের মুখে দাঁড়িয়ে আছে কিনা, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, কোরআনটা সহি করে পড়তে পারে কিনা, এরপরে নামাজটা 5 ওয়াক্ত ঠিক আছে কিনা, চরিত্রগত দিকটা কেমন, কোন নেশার জগতে পা দিয়েছে কিনা, বিড়ি খায় কিনা, গাঁজা খায় কিনা, এই সমস্ত খবরগুলো না নিয়ে দেখে ছেলে কি করে, সরকারি না বেসরকারি চাকরি, সরকারি ও হবে না, বেতন কম,
আচ্ছা ঠিক আছে, সরকারি হবে, তবে উপরিয়া কামাই আছে নাকি? উপরিয়া কামাই বোঝেন তো, আসমান থেকে উঠি উপরিয়া কামাই আছে নাকি? আচ্ছা গেল। এরপরে এই সমস্ত কাজ তো থাকতেই হবে। আবার মঙ্গল গ্রহে অফিস আছে কিনা? কোন গ্রহে? আমেরিকার সিটিজেনশিপ আছে কিনা? লন্ডনের তার ব্যবসা বাণিজ্য আছে কিনা? সব কিছু শর্ত আরোপ করে দেয়। আপনার মেয়েকে আপনি ওই সমস্ত টাকাওয়ালার কাছে বিয়ে দিয়েছেন, বিলিয়নার কাছে বিয়ে দিয়েছেন, কিন্তু ঈমান যদি না থাকে, আল্লাহর কসম করে বলি, সুখ পাবেন না, পাবেন না, পাবেন না। ঠিক কিনা? টাকাওয়ালা না আল্লাহওয়ালা? বলেন, টাকাওয়ালা না আল্লাহওয়ালা? অনেক মেয়ের বাপ আমাদের কাছে এসে কান্দে আর দোয়া করে, দোয়া চায়, হুজুর আমার মেয়ের সুখ নেই হুজুর। কেন? আপনার জামাই কি করে? আমার জামাইয়ের তো বিশাল বড় ইন্ডাস্ট্রিজ আছে, সুখ নেই কেন? কি হয়েছে? হুজুর খুব অশান্তির মধ্যে আছি হুজুর। এটা কি টাকা নিয়ে অশান্তি? না। When character lost is everything lost. যখন চরিত্র শেষ হয়ে যায়, তার সব শেষ হয়ে যায়। এই জন্য চরিত্র আগে দেখতে হবে। রাসূল চরিত্র আগে দেখতে বলেছেন, তাকওয়াটাকে দেখতে বলেছেন। যুবকদের জন্য কয়টা আমল শিখিয়ে দিই। কয়টা আমলের কথা বলেছি আমি? নাম্বার চলতেছে কয়টা? আরো আছে কয়টা? শুনবা আজকে? খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। মেয়েরাও কিছু দুষ্ট আছে, যে ছেলেদের মুখে দাড়ি আছে ওদেরকে পছন্দ করে না। আছে না? নয়? ছেলের মুখে দাড়ি বলে যে না, এটা তো চাচা হয়ে গেছে, তাই না? কেমন পছন্দ? মাথার চুলগুলো থাকতে হবে একটু আধুনিক স্টাইল, মেসি স্টাইল, নেইমার স্টাইল। এইদিকে চুল নাই, পিছনেও চুল নাই, মাথার উপরে গোল কইরা কাউয়া কাটিং। আছে না? নয়? ছোট্ট ছেলেটা হাসতেছে। মাথার চুল দেখেন না? এখন মাথার চুলগুলো দেখেন, বিশ্রী। আমার বুঝে আসে না এই রুচিগুলো কেমনে আসলো। শার্ট প্যান্টের সাইজ বাইজ নাই, ওই শার্ট প্যান্টের নামাজও হবে না। আচ্ছা হাঁটু ফাটা দিলে কি নামাজ হয়? আগে নামাজ না আগে সতর? আগে সতর না আগে নামাজ? আগে সতর। দুই হাঁটুতে কাপড় নেই, দুই হাঁটু ফাটা ফাটা। নতুন প্যান্ট কিনে আনছে ফাটা, দাম 4000। ফাটা প্যান্ট 4000। আমি কি ভুল কইছি? এই হচ্ছে পোশাকের অবস্থা। আখিরি জামানায় মানুষ পোশাক পরবে, কিন্তু পোশাক পরেও তাকে উলঙ্গ দেখা যাবে। যুবকদের পোশাক কি ঠিক আছে? যুবকদের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এখন সমস্ত প্যান্ট গুলো, ম্যাক্সিমাম যত যুবকরা প্যান্ট পরে, সমস্ত প্যান্ট নাভিতে না নাভির নিচে? নাভির নিচে কি পোশাক পরা জায়েজ না হারাম? হারাম। বেল্ট থাকতে হবে নাভির উপরে, সেই বেল্ট, সেই ফিতা নাভির নিচে চলে যায়। প্যান্ট পরছে আর এরকম ছোট্ট একটা প্যান্ট পরছে আর শার্ট পরছে, নামাজে দাঁড়াইছে, বছর কয়েক আগের কথা। আমি মসজিদে ঢুকে দেখি যে এক ছেলে নামাজ পড়তেছে এরকম প্যান্ট পরে। তো ভাবলাম কি যে নামাজ হবে আজকে, আল্লাহ জানে। রুকুতে যখন গেছে তখন দেখি রুকুর ঠেলায় প্যান্ট নিচের দিক, শার্ট উপরের দিক, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম সেজদায় যে কি হবে আল্লাহ জানে। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বের হয়েছে। আমি কি ভুল কইলাম? ওই সমস্ত প্যান্ট পরা যাবে না। মেয়েদের পোশাকের তো সাইজ বাইজ নাই। মেয়েরা বোরকা পরে, এখন বোরকাও পরে। বোরকাও এখন একটা কি স্টাইল, ফ্যাশন। বোরকা দেখানো না ঢাকানো? মানে বোরকার উদ্দেশ্য কি দেখানো না ঢাকানো? এখন কি ঢাকায় না দেখায়? কত কালার, কত ডিজাইন, এমব্রয়ডারি, তারপরে চমকি লাগানো, আয়না লাগানো। বোরকার গায়ে কি লাগানো? আয়না। আয়না মানে আসো। তাহলে কি হলো? এই জাতীয় বোরকা পরা যাবে না। বোরকা পড়তে হবে, কালার হবে কয়টা? কাল খোরা,
যেন কাকের মতো দেখা যায়, মাথা থেকে পা পর্যন্ত সব কাক। কাকের হাত, পা, চোখ, কান, নাক সব কান। এরকম কালো বোরকা পরে আপনি বাইরে বের হবেন, ঢাকবেন। মেয়েদের মুখটাও বের করা জায়েজ নাই প্রয়োজন ছাড়া। যদি কেউ সস্তা ফতুয়া দেন, এটা ভুল বলেন তারা। মুখটা যদিও সতরের আওতামুক্ত করা হয়েছে, কেন? মুখে আছে চোখ, এই মুখ অবয়বে আছে চোখ, নাক, মুখ। চোখ দিয়ে দেখতে হয়, নাক দিয়ে শ্বাস নিতে হয়, মুখ দিয়ে খেতে হয়। এই জন্য এই চেহারাকে সতরের আওতামুক্ত করে রাখা হলেও পুরুষ নারীর দিকে আকৃষ্ট হয় কি দেখে? মুখ দেখে। বলে, প্রিয়তমা, তোমার প্রশস্ত কপাল, তোমার লম্বা লম্বা নাক, তোমার ভ্রুযুগল এবং তোমার ডাহুক ডাহুক চোখ। কি আমি কি ভুল বলতেছি? এতক্ষণ ধরে ওয়াজ করতেছে কিসের? কিসের? মুখে, চেহারা। এই জন্য চেহারাকেও ঢাকতে হবে, মেয়েদের চেহারাকেও ঢাকতে হবে। সবার বাড়িতে মা বোন আছে না নাই? আছে না নাই? এগুলো শিখায় দিবেন। বোনকে বোরকা পরায় দিবেন, বউকে বোরকা পরায় দিবেন। এবং পর্দা হলো সবচেয়ে অর্জিন পর্দা হলো নিজের যে সমস্ত নিকটবর্তী আত্মীয় স্বজন আছে যাদের সঙ্গে দেখা করা জায়েজ নাই, ওদের সঙ্গে পর্দা করা। বাইরের লোকের দ্বারা যতটুকু ক্ষতি হয়, নিজের লোকের দ্বারা ক্ষতির সম্ভাবনা কম না বেশি? বেশি। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, কি ফুফাতো ভাই, দুলা ভাই, আছে না নাই? দেখা করা জায়েজ? দেবর, ভাসুর দেখা করা জায়েজ নাই। এগুলো খুব সাবধান। দুলা ভাই শালীকে হুন্ডায় তোলে, এরকম সিস্টেম তো লক্ষ্মীপুরে নাই? আছে? দুলা ভাই পিছনে শালীকে হুন্ডায় উঠায় নিয়ে হাঁটে, চলছে, গাড়ি চালাচ্ছে। এখন শালী চিন্তা করে দুলা ভাই মানুষ, বলছে যখন উঠি দূরেই বসে, দুলা ভাইয়ের গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়? দুলা ভাই আবার এমন, দুলা ভাই সামনে যে এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পূরণ। আছে না? এই গ্যাপ পূরণ করার দরকার নেই, এই সুযোগ দেওয়ার দরকার নেই। পর্দা করতে হবে। একজন নারী চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন? স্বামীকে নিয়ে যাবে, ভাইকে নিয়ে যাবে, বাবাকে নিয়ে যাবে, ছেলেকে নিয়ে যাবে। এই জন্য সতর্ক থাকবো আমরা সর্বোচ্চ। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো বাপ মার সঙ্গে সুন্দর আচরণটা করবা যুবকরা। বাপ মার সঙ্গে যত সুন্দর আচরণ করবে তোমার রিজিক তত খুলতে থাকবে। নাম্বার 1 বলে দিয়েছি। নাম্বার 2 হলো বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করবে। নাম্বার 3 হলো তোমার দায়িত্ব হলো জীবনের সকল জায়গায় ভয় কাউকে করা যাবে না, ভয় করতে হবে একমাত্র কাকে? এই 3টি কাজের বিনিময়ে আল্লাহ তোমার রিজিক অবারিত করে দিবেন, সব খুলে দিবেন। আকাশের রহমতগুলো তোমার জন্য বর্ষিত হতে থাকবে। আল্লাহ তাআলা যুবকদেরকে গুনাহ আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। 6টা কাজ। 1 নাম্বার ঈমান, নাম্বার 2 হলো দান, নাম্বার 3 হলো নামাজ কায়েমের সংগ্রাম করা, নামাজ কায়েমের সংগ্রাম করা। ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করা। ওয়াল মুফুনা বিআহদিন ইযা আহাদু, ওয়াদা ঠিক রাখা। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস, জীবনের সকল জায়গায় ধৈর্যের পরিচয় দেওয়া। আল্লাহ তাআলা এই 6টা কাজ করতে বলেছেন। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 দান, নাম্বার 3 হলো কি? নামাজ কায়েম, নাম্বার 4 হলো যাকাত আদায়, নাম্বার 5 হলো ওয়াদা রক্ষা করা, নাম্বার 6 হলো ধৈর্য অবলম্বন করা। এই 6টা কাজের বিনিময় হলো আল্লাহ বলছেন এরাই হলো সিদ্দিক, এরাই হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক কথা ছিল কিন্তু রাত তো অনেক হয়ে যাচ্ছে। এই দিকে আলোচনা চলুক, চলো হুজুর মরুক। আচ্ছা জি বলি, খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ, কিন্তু না বলি কিছু কিছু লোক চলে যাচ্ছে, এটাই তো সমস্যা। একটু বসেন। এই 6টি কাজ আমরা করবো, জোরে বলি ইনশাআল্লাহ।
সবাই যে যেখানে আছেন বসে পড়ো। আমরা চাইবো কার কাছে? আসতে চাইবো কার কাছে? সবাই নামাজের মতো করে বসে সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনে সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। জি, অত্র প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম মকবুর তিনি, আল্লাহ তুমি তার কবর থেকে জান্নাতের টুকরা বানায় দাও। আজকে মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় মেহমান জনাব মিজানুর রহমান, তিনি অসুস্থ, আল্লাহ তুমি তাকে সিহহাতে কুল্লিয়া দান করো। যে যেখানে আছে আমরা এখন সোজা, অনেক রাত হয়েছে, ফজর নামাজ পড়বেন তো সবাই? ফজর পড়বেন কারা? জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম, কষ্ট হলো? আসুন আমরা এখন দোয়া করি। সময় আজকে এত দ্রুত কেমনে গেল বুঝলাম না। 2 ঘন্টা হয়ে গেছে প্রায়। আমার কেমনে যে কি হবে কি হলো, মনে হলো যে আমি আলোচনা শেষ করতে পারিনি। কেবল 2টা পয়েন্টের কথা হলো, আরো 4টা ইকামতে দ্বীন, আকামাস সালাহ, কত কথাগুলো ছিল, আমি পারলাম না তো। হ্যাঁ, শুনবেন? আগ্রহ আছে এখনো? খুব ভালো। জি, দেখা যাক ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। জি, এই মাদ্রাসার যারা জমিদাতা পাশে শুয়ে আছেন, আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তুমি সবার নেক মাকসুদকে তুমি আল্লাহ মঞ্জুর করো। এই মাদ্রাসাকে অত্র এলাকার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে তুমি আল্লাহ কবুল করে নাও। জি, আমরা এখন আল্লাহর কাছে চাবো দোয়া। আপনি দোয়া করেন। জি, আমরা সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।